বাসে সোনার বালা চুরি, দুদিনেই অভিযুক্ত মহিলা গ্রেপ্তার। বাসে যাত্রার সময় ব্যাগ থেকে সোনার বালা চুরির অভিযোগ। ঘটনার দুদিনের মধ্যেই এক মহিলাকে গ্রেপ্তার করল দুর্গাপুরের কোকোবেন থানার পুলিশ। ধৃতের নাম কল্যাণী বেদ। তিনি বার্নপুরের হীরাপুর ৮ নম্বর বস্তির বাসিন্দা। চলতি মাসের 14 তারিখ মুচিপাড়া থেকে দুর্গাপুর স্টেশনের দিকে বাসে যাচ্ছিলেন বানু শেখ। অভিযোগ, তার পাশের আসনে বসেছিলেন কল্যাণী। কিছুক্ষণ পর তিনি বাস থেকে নেমে যান। এরপর নিজের ব্যাগ খুলে বানু দেখতে পান দুটি সোনার বালা নেই। আমি মুচিপাড়ায় বাসে উঠি কবে? 14 তারিখে। তো বাসে ওঠার সময় ওই মহিলাই বাসেই ছিল। তারপরে আমি এসে বাঁকুড়া মোড়ে নামি। বাঁকুড়া মোড়ে নামার সময় ওই মহিলা কীভাবে আমার ব্যাগে থেকে বালাজোড়া বের করে নেয়, সোনার বালা। তারপরে কিছুক্ষণ পরেই আমার খোঁজ হওয়ার পরে আমি তৎক্ষণাৎ থানায় আসি। থানায় এসে পরে আমি কমপ্লেন জানাই। ওনাদের পরিশ্রমে বা ওনাদের ইয়েতে আমি জিনিসটা আবার হেল্প পাই। এর জন্য আমি জিনিসটা নিয়ে আসছিলাম। কত টাকা দাম? প্রায় 4 লক্ষর উপরে দাম। কোথা থেকে আসছিলেন, কোথায় যাচ্ছিলেন? আমি মুচিপাড়া থেকে আসছিলাম আর নেমেছি আমি বাঁকুড়া মোড়ে, রায়ডাঙ্গায় আমার বাড়ি। বাসের পাশেই বসেছিল আপনার? হ্যাঁ, আমার পাশেই বসেছিল। কোথা থেকে উঠেছিল? ও বাসে আগে থেকেই ছিল, আমি উঠেছিলাম মুচিপাড়ায়। তারপর পাশে আসলাম। হ্যাঁ, আমার পাশে বসেছিল। কি নাম আপনার? বানু শেখ। হ্যাঁ, বানু শেখ। অভিযোগ, বাস থেকে নামার পর রাস্তা পার হওয়ার সময় এক শিশু এসে বানুকে জড়িয়ে ধরে। সেই সময়ই গয়না হাতিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনার পর কোকোবেন থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে গত 16 তারিখ বার্নপুর থেকে কল্যাণীকে পাকড়াও করা হয়। দুর্গাপুর মহকুমা আদালত তাকে 3 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে পাঠায়। জিজ্ঞাসাবাদের পর উদ্ধার হয়েছে প্রায় 150 গ্রাম সোনার বালা সহ একাধিক কলঙ্কার। ঘটনায় আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ।